পেয়ে গেছি বন্ধু সেই মহামূল্যবান গাছ। আপনার সেই উপরালার সৃষ্টির কি অনবদ্য আবিষ্কার দেখেন, পেয়ে গেছি সেই গাছ বন্ধু। এই যে একটাই গাছ দেখতে পাচ্ছেন। আমাদের এই শাস্ত্র পৃথিবী যখন প্রথম অবস্থায় তৈরি হয় তখন থেকেই কিন্তু হোমিওপ্যাথি শাস্ত্র বা অ্যালোপ্যাথি শাস্ত্র ছিল না, তাহলে আমাদের এই আয়ুর্বেদিক শাস্ত্রই কিন্তু ছিল। তার কারণে কি হতো, আমরা কিন্তু রিসার্চ করে করে দেখে দেখে ব্যবহার করে করে আমরা কিন্তু উপকৃত হই। তার কারণে আয়ুর্বেদ শাস্ত্রের মূল কথা হলো আয়ুকে বৃদ্ধি করা। তাহলে এই যে মহামূল্যবান গাছ বন্ধু, এই গাছটি কিন্তু বহুত দিন ধরে খুঁজছি কিন্তু পাইনি। এর গুণের ক্ষমতা যদি আপনি শোনেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন বা আশ্চর্য হয়ে যাবেন। আপনার কি কি উপকারে আসবে বলে দিচ্ছি। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন বেগুনি কালারের এবং এই সাদা, এই ফুলটা নিয়ে আপনি কিন্তু আপনার কানের যে কোনো সমস্যায় এক ফোঁটা করে ব্যবহার করতে পারবেন। এই যে পাতাটি দেখতে পাচ্ছেন, এই পাতায় কিন্তু আপনার জ্বরের কাজ করবে, আপনার চুলকানি, দাঁত, হাজা, একজিমা যে কোনো সমস্যার থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। এরপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে এর শিকড়। এই দেখতে পাচ্ছেন, এই গাছটি যদি তোলা হয় তাহলে কিন্তু সোনার থেকে বেশি মহামূল্যবান গাছ। কি করে এই শিকড়টায় কি উপকার আসবে? যে বন্ধু বলছেন যৌন শক্তি কমে গেছে, আপনি দীর্ঘস্থায়ী করতে পারছেন না, হাঁসের মতো উঠছেন, মুরগির মতো নামছেন এবং আপনার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য শুরু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই শিকড়টি আপনি ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন, কতটি ব্যবহার করবেন, স্ত্রীকে শান্তি দেওয়ার জন্য কিভাবে কখন ব্যবহার করবেন সেগুলো কিন্তু বিস্তারিত জানানো হচ্ছে। একটু ধৈর্য সহকারে শুনবেন বা আমার সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু এই মহামূল্যবান এই গাছটি কিন্তু পাওয়া যায় না সচরাচর। বাগানেই হয় কিন্তু আমি খুঁজছিলাম, পাচ্ছিলাম না। যাই হোক, বেশি কথা না বলে মূল কথায় ফেরা যাক। এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে ফুল, এই ফুল বেগুনি কালার এবং সাদা ফুল, এই গাছটির নাম কি করে হলো? এই গাছটির নাম কি বন্ধু আপনি জানেন? জানেন না তো বলে দিচ্ছি। এই গাছটির নাম হচ্ছে হাতি সুর। কেন হাতি সুর নামটি হলো? এই দেখুন, এই হাতির মতো সুর, এই বাঁকা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই বাঁকা। এই কারণে এই নামটি কিন্তু দেওয়া হয়েছে শ্রী হস্তিনী বা হাতিসুর গাছ। এলাকা ভিত্তিক কিন্তু এক এক নামে পরিচিত। আপনার এলাকায় কোন নামে পরিচিত আপনি কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, এর গুণের কিন্তু শেষ নেই, অপরিসীম গুণ ক্ষমতা। তাহলে আপনার যে বন্ধু বলছেন আপনার ডাউন, শীঘ্র পতন অর্থাৎ ক্ষয়রোগ, আপনার জীবনের মূল্য নেই, স্ত্রীর কাছে গিয়ে আপনি পরাজিত হচ্ছেন, লজ্জিত হচ্ছেন এবং অপমানিত হচ্ছেন, তার জন্য সেই বন্ধুর কিন্তু একান্ত এই গাছটি। কিভাবে কতটা কখন ব্যবহার করবেন আপনি বিস্তারিত জানতে পারবেন। তাই মূল কথায় ফেরা যাক। এই যে দেখতে পাচ্ছেন একটি ফুল, সাদা ফুল এবং বেগুনি কালারের, এই ফুলটি আপনি নেবেন, নেওয়ার পরে রস করে এক ফোঁটা, যদি আপনার কানের যে কোনো সমস্যা, আপনার পুঁজ পড়া থাক, কানে দপদপ করা থাক, আপনার কানে যন্ত্রণা হোক, যে কোনো কানের যন্ত্রণার জন্য, সমস্যার জন্য আপনি এই ফুলটি ব্যবহার করবেন। এক ফোঁটা করে দুই কানে আপনি দিয়ে দেবেন। তারপরে কি ব্যবহার করবেন? আপনার দেখা যাচ্ছে এই চোখ, এই চোখটায় আপনার কি হচ্ছে, খচখচ করছে, মনে হচ্ছে বালির মতো কি একটা ঢুকে গেছে, আপনি ঠিক মতো তাকাতে পাচ্ছেন না, চোখটা লাল হয়ে যাচ্ছে, এক কথায় বোঝা যাচ্ছে বা বলা যায় জয় বাংলা যেটা বলেন চোখ ওঠা, সেই চোখ ওঠার ক্ষেত্রে আপনি কিভাবে কি ব্যবহার করবেন? আপনি এই পাতা নেবেন, পাতা নিয়ে রস করে দুই চোখে দুই ফোঁটা দেবেন, দেখবেন আপনার দুর্দান্ত উপকারে আসবে। যা আপনার টাকা দিয়েও কিন্তু আপনি এগুলো ঠিক করতে পারছেন না। তাই বলছি বন্ধু,
আপনি এই গাছটি সম্পর্কে জানুন, গাছের গুণাগুণ জানুন, তাহলেই বুঝতে পারবেন যে এর কত গুণ ক্ষমতা। তাই দেখা যাচ্ছে আপনার চর্মরোগ, যে কোনো জায়গায় চর্মরোগ হোক, খুশকি হোক মাথায়, আপনার যে কোনো সমস্যাই হোক না কেন, আপনি কিন্তু এই চর্মরোগের থেকে একদম মহা ঔষধ, যে ঔষধ আপনি মুঠোয় মুঠোয় ভিটামিন খাচ্ছেন, বিভিন্ন সমস্যার জন্য আপনি মলম ব্যবহার করছেন, সেগুলো কিন্তু আপনার করা লাগবে না। কিভাবে আপনি এটি ব্যবহার করবেন? আপনি এই পাতা নেবেন, পাতা নেওয়ার পরে আপনি রস করে নেবেন। রস করার পরে আপনার জায়গা অনুযায়ী বা স্থান কাল পাত্র অনুযায়ী আপনি প্রয়োজন মতো এর পাতা নেবেন। পাতা নেওয়ার পরে আপনি কি করবেন? এর সঙ্গে সমপরিমাণ আপনি কাঁচা হলুদ দেবেন। হলুদ দেওয়ার পরে আপনি কিন্তু আপনার যে জায়গায় দাঁত, হাজা, একজিমা, যে কোনো সমস্যাই হোক না কেন, আপনি কিন্তু 3 থেকে 7 দিনের মধ্যে উপকার পাবেন। যে বন্ধু বলছেন আপনার জ্বর সারছে না, আপনি ডাক্তার দেখাচ্ছেন, আপনি সমস্যায় পড়ছেন, জ্বর কোনো প্রকারে আপনি সারাতে পারছেন না, তখন আপনি কি করবেন? আপনি এর 10-12টা পাতা নেবেন। এই গাছটা তো একটু ছোট, এর থেকে বড় হয়, 1.5-2 ফুট লম্বা হয়। ছোট বড় পাতা নেবেন, নেওয়ার পরে আপনি যাতে 2 চামচ পরিমাণে আপনার রস হয় সেই পরিমাণে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন? এর সঙ্গে উষ্ণ গরম জল মিশাবেন। এটি সকাল বিকাল দুবেলা খাবেন। আপনার ওই যে জ্বর আপনি সারাতে পাচ্ছেন না, টাইফয়েড বলছেন, বিভিন্ন প্রকারের সমস্যার জন্য আপনি সারাতে পাচ্ছেন না, সেই জ্বরের কিন্তু উপকারে আসবে। এছাড়া আপনার কি উপকারে আসবে? দেখা গেল হঠাৎ করে আপনার কোথাও কেটে গেল, আপনি কি করবেন? তখন আপনি এই গাছটির পাতা ছেড়বেন। ছেঁড়ার পরে থেতো করে আপনি ক্ষত স্থানে লাগিয়ে দেবেন। লাগিয়ে দিলে দেখবেন আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এই ঘা দেখা গেল আপনার কোথাও ঘা হয়েছে, আপনি শুকাতে পাচ্ছেন না, আপনি প্রচণ্ড সমস্যায় পড়ছেন, আপনি কি করবেন? আপনি এই পাতা নেবেন, নেওয়ার পরে একটু উষ্ণ গরম করে ওই রসটা আপনি আপনার কাটা গায়ে বা দূষিত গায়ে লাগিয়ে দেবেন। এছাড়া আপনি কি উপকার পাবেন? দেখা গেল হঠাৎ করে আপনার হয়তো বা কোথাও মচকে গেল, ব্যথা পেলেন, আপনার অসুবিধা হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি এই পাতা নেবেন। পাতা নিয়ে আপনি মণ্ডর মতো করে ওই ক্ষত স্থানে বা আপনার ব্যথা স্থানে, ফোলা স্থানে, যে স্থানই হোক না কেন, আপনার চোট লাগা ব্যথা, আঘাত লাগা ব্যথা বা মচকা ব্যথা, ওখানে আপনি ভালো করে চেপে বেঁধে দেবেন। যদি মনে করেন যে পড়ে যাবে, তাহলে আপনি একটা আকন্দের পাতা সমান পিঠ আপনি উপরে দিয়ে ভালো করে বেঁধে দেবেন। দেখবেন আপনার আপনার চোট লাগা ব্যথা, আঘাত লাগা ব্যথা, আপনার যে কোনো সমস্যার ব্যথা, আপনার লাল হয়ে গেছে, মচকা লেগেছে, সবই কিন্তু এর উপকারে আসবে বা আপনার কয়েকদিন ব্যবহার করলে সেরে যাবে। এছাড়া দেখা যাচ্ছে আপনি বিভিন্ন সমস্যায় পড়ছেন। সেটা কী সমস্যা? আপনার দেখা যাচ্ছে আপনি এই পাতাটা নিয়েও কিন্তু আপনার যদি মাথায় খুশকি হয়, আপনার দাঁত হয়, মাথায় যদি কোনো প্রকারের খুশকিও আপনার তৈরি হয়, এই পাতার রস আপনি মেখে আপনি কি করবেন? আপনি 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি কি করবেন? আপনি কিন্তু ওগুলো ধুয়ে ফেলবেন বা স্নান করে ফেলবেন। এছাড়া এর আরও উপকারিতা আছে। কি উপকারিতা? দেখা গেল হঠাৎ করে আপনার মৌমাছি, বড় মৌমাছি হোক, বলতা হোক, আপনার ভিমরুল হোক, যাতেই কামড় দিক না কেন, আপনি এই পাতাগুলো নেবেন। নেওয়ার পরে কি করবেন? আপনি রস করবেন, রস করে ওই ক্ষত স্থানে লাগাবেন, দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। তাই কথায় বলে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এবার আসা যাক আপনার এই শিকড়ের কথায়। যে বন্ধু বলছেন আপনি অনিয়মিত ব্যয় করে ফেলেছেন, আপনি সমাজে নিজেকে নিজের ছোট মনে হচ্ছে, বিয়ে করতে আপনি ভরসা পাচ্ছেন না বা সাহস পাচ্ছেন না, বা স্ত্রীর কাছে গিয়ে আপনি কখনোই কিন্তু আনন্দ দিতে পারছেন না, আপনি লজ্জিত বোধ করছেন, হাঁসের মতো উঠছেন, মুরগির মতো নামছেন, সেই বন্ধুকে বলছি, বন্ধু এই শিকড়টা আপনি নেবেন। কতটা পরিমাণে নেবেন? আপনি নেবেন 1 থেকে 2 ইঞ্চি এরকম যদি গাছ হয়, যদি আপনার মোটা শিকড় হয়, তাহলে কিন্তু আপনি 1 থেকে 2 ইঞ্চি নেবেন। নেওয়ার পরে কি করবেন? আপনি ভালো করে
থেতো করবেন। থেতো করার পরে কি করবেন, আপনি মধু দিয়ে ওইটা মিক্সড করবেন। মিক্সড করার পরে আপনি কি করবেন, আপনি ওইটা সকালে খালি পেটে খাবেন এবং পারলে রাত্রে শোয়ার আগে খাবেন। কিন্তু কোন বন্ধু খাবেন না সেটাও জেনে যান। দেখা যাচ্ছে যে বন্ধুর সুগার হয়েছে, সুগারের সমস্যা, সেই বন্ধু কিন্তু আপনি মধু খেতে পারবেন না। তাহলে আপনি কি করবেন, আপনি কিন্তু এই শিকড়টা নেবেন 1 থেকে 2 ইঞ্চি, যদি সরু হয় তাহলে আপনি নেবেন 3 থেকে 4টে শিকড়। নেওয়ার পরে আপনি কি করবেন, একটা স্রেফ সাদা পান নেবেন। পান নিয়ে আপনি কি করবেন, ওই পানের ভিতরে চুন সুপারি কোনো কিছু কিন্তু আপনি দেবেন না। তাহলে কি করবেন, ওই পানটার সঙ্গে আপনি কিন্তু এই শিকড়টা দিয়ে চিবিয়ে চিবিয়ে রাত্রে শোয়ার আধ ঘন্টা আগে আপনি খাবেন। দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। যে বন্ধু লোক সমাজে মাথা উঁচু করে চলতে পারছেন না, নিজেকে নিজের ছোট মনে হচ্ছে আমার দ্বারা আর কাজ হবে না, আবার আপনি ডাক্তার কবিরাজের কাছেও যেতে পারছেন না লজ্জায়, যে কথা আপনি বলতে পারবেন না বলেই কিন্তু আপনি যেতে পারছেন না, সেই বন্ধুকে বলছি আপনি এই শিকড়টি ব্যবহার করুন। আবার বলছি, এই শিকড় যদি মোটা হয় 1 থেকে 2 ইঞ্চি নেবেন এবং যদি সরু হয় 3 থেকে 4টে নেবেন। নেওয়ার পরে থেতো করে, আপনার যদি সুগার না থাকে তাহলে আপনি মধুর সঙ্গে মিক্সড করে আপনি সকালে খালি পেটে খাবেন। যে বন্ধুর সুগার আছে সেই বন্ধুকে বলছি আপনি কিন্তু খাবেন একটা ফ্রেশ পান নেবেন। পানের সঙ্গে এই হাতিশুড়ি গাছের শিকড় নেবেন। শিকড় নিয়ে আপনি যদি মোটা হয় 1 থেকে 2 ইঞ্চি, সরু হলে 3 থেকে 4টে নেবেন। নেওয়ার পরে আপনি কিন্তু ওইটা চিবিয়ে চিবিয়ে খাবেন রাত্রে শুতে যাওয়ার আধ ঘন্টা আগে। তাহলে কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। তাই কথায় বলে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি আগে পরিচয় করুন, ব্যবহার করুন। যদি আপনার অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনার ভিডিওতে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন, সব সমস্যারই সমাধান করা হবে। তাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। তত সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে বন্ধু এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুর প্রতি আবেদন নিবেদন রইল, বন্ধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার নিত্য নতুন ভিডিও পেতে সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবে। এবং এই আমার সঙ্গে যদি আপনি থাকেন, এই চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে, আপনি কিন্তু একটা হাফ ডাক্তারের কাজ করবে এবং আমার মতো আপনি কিন্তু সমাজের রোগমুক্ত সমাজ গড়ার জন্য আমার যেমন ব্রতী, আপনিও কিন্তু এই আমার সঙ্গে সামিল হতে পারবেন এবং রোগমুক্ত সমাজ গড়ে তুলতে পারবেন। এ কারণে বন্ধু সকলকে নমস্কার জানাই, ভালোবাসা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা কামনা রেখে আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। তত সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা কামনা রেখে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।